এর আগে আমরা একই ধরনের ট্যাগিং দেখেছি। আগে বিপরীত হলে সেটি শিবির, জামাত শিবির বলে ট্যাগিং হতো। এখন আবার পাল্টা বিপরীত দিকে গেলেই ছাত্রলীগ ট্যাগিং দেয়। ট্যাগিংয়ের রাজনীতিটা আসলে কোনো ঘুরে ফিরে থাকছেই কিনা রাজনীতিতে, আপনি কিভাবে দেখেন? জি, এটা 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 আমি আসলে শুরুতেই ভাবছিলাম যে প্রসঙ্গটা আসা দরকার। সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে গত প্রায় আমি বলবো যে আসলে গত ৩০-৩৫ বছর ধরেই, মানে প্রথম দিকের কিছু বছর বাদ দিয়ে তারপর থেকেই বলতে পারি যে এই এক ধরনের কুসংস্কৃতি তৈরির একটা ডেভেলপ করছে। সেই ডেভেলপের জায়গাটা হচ্ছে কীরকম, যে একটা তো রাজনীতিতে সহিংসতা শুরু হয়েছে, মানে শারীরিকভাবে সহিংসতা, সেটা আমরা ৭৫ থেকেই দেখেছি যে সহিংসতা, যে ভিন্ন মতকে শারীরিকভাবে আক্রমণ করতে হবে, তাদেরকে সন্ত্রাস করে সেদেরকে বন্ধ করতে হবে। কিন্তু একই সঙ্গে আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে ভাষাগত সহিংসতা। এই ট্যাগিংটা হচ্ছে সেই ভাষাগত সহিংসতা, অর্থাৎ আমাকে বধযোগ্য করার জন্য, আমাকে হত্যাযোগ্য করার জন্য আমাকে এমন একটা ক্যাটাগরিতে বর্গে ফেলতে হবে যে এই বর্গটা অচ্ছুত, এটা মানুষ না, এবং এদেরকে মেরে ফেলা যায়, এদেরকে জেলে দেওয়া যায়, এরকম বিভিন্ন রকমভাবে করা যায়। এটা এই চেষ্টাটা আমরা মুক্তিযুদ্ধের যে 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 মূল বোধ, যে যে মানুষের স্পৃহা এবং অভিপ্রায় এবং মানুষের যে সংগ্রামের যে ঐতিহ্য, সেটাকে পাশ কাটিয়ে, মুক্তিযুদ্ধের বিশ্বাস এবং আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে মুক্তিযুদ্ধকে দেখা গেল যে একটা সুগার কোট হিসেবে ব্যবহার করা হলো, এবং তার বিপরীতে যারা আছে তাদেরকে তৎকালীন যারা ক্ষমতাসীন ছিলেন তাদের বিরোধী মতকে এই হত্যাযোগ্য, বধযোগ্য, আক্রমণযোগ্য করার জন্য ওই ট্যাগিংয়ের রাজনীতি শুরু করেছে। এবং সেটা কিন্তু আমরা ২৪-এ সেটা থেকে মুক্তি চেয়েছিলাম। সেই মুক্তিটা কিন্তু ২৪-এর পরপর হলো না। আমরা অন্তর্বর্তী সরকারের সময়ও দেখলাম যে ছাত্রলীগ করা তো কারো কোনো অপরাধ না, আওয়ামী লীগ করা তো কারোর কোনো অপরাধ না। বাংলাদেশের যে পেনাল কোড আছে সেখানে কি কোথাও বলা আছে যে কেউ ছাত্রলীগ করতে পারবে না, কেউ রাজনৈতিক দল করতে পারবে না, কিংবা কোনো আওয়ামী লীগ করতে পারবে না, এটা বলা আছে? আওয়ামী লীগের সম্পর্কে এখন পর্যন্ত যে নিষেধাজ্ঞা আছে সেটা হচ্ছে তাদের দল হিসেবে কার্যক্রম গ্রহণ করতে পারবে না। তো সেটা, তার সাথে তো আমার দলের সদস্য থাকার, দলের বিশ্বাস ধারণ করার কোনো সম্পর্ক নেই। ফলে কোনো একটা ছাত্রকে, কোনো একটা নাগরিককে ছাত্রলীগ করছে বা আওয়ামী লীগ করছে, এই অভিধা দিয়ে তাকে কোনোভাবেই তার মানবিক অধিকার, তার নাগরিক অধিকার খর্ব করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে ওই একই প্রচেষ্টা। অর্থাৎ এটাও আসলে সন্ত্রাসের আর একটা ধরন। যেভাবে মানুষকে খুন করা যায়, সেই খুন করার আগের রাস্তাটা হচ্ছে মানুষকে এরকম করে একটা বর্গে ফেলতে হবে এবং তারপরে তাকে আমাদের সামনে থেকে সরিয়ে ফেলতে হবে, এলিমিনেট করতে হবে। সেই রাজনীতি যেটা, সেই রাজনীতি একটা অংশ বলে আমার কাছে মনে হয়। আপনি দেখবেন যে আরও আমাদের প্রচার মাধ্যমের মধ্যেও, গণমাধ্যমের মধ্যেও, এমনকি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই একই রকমভাবে আপনি কাউকে সমকামী বলবেন, কাউকে অন্য কিছু বলবেন, কাউকে নারীবাদী বলবেন, কাউকে আস্তিক বলবেন, নাস্তিক বলবেন, এটা একই রাজনীতি। অর্থাৎ আপনি আপনার ভিন্ন মত যেটা আছে তাকে কি করে আপনার কাছ থেকে এলিমিনেট করবেন আমার প্রতিদ্বন্দ্বিতা থেকে, সেই যে রাজনীতিটা, সেই রাজনীতির একটা অংশ কিন্তু এখানে চলছে। ফলে এইটা এবং এই রাজনীতি আমরা দেখেছি ২৪-এর পরে কিন্তু আসলে এটা অন্য একটা মাত্রা পেয়েছে এবং এটা প্রকারান্তরে ফুলে ফেপে উঠেছে, এবং সেই রাজনীতিরই পালে বাতাস দিয়েছে কিন্তু আমাদের জামাতে ইসলামী এবং এনসিপি, এবং পার্টলি এটাকে এন্ডোর্স করে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ এই রাজনীতি, এই সংস্কৃতি থেকে দূরে যাওয়ার যে চেষ্টা, আগ্রহ, সেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের যারা আজকে সংগ্রামের ঐতিহ্যের দাবিদার বলে দাবি করেন, যারা ২৪-এর আন্দোলনে ছিলেন বলে তারা বলেন, তাদের মধ্যে থেকে কিন্তু এই চেতনার জায়গাটাতে ঘাটতিটা আমরা ক্রমাগতভাবে দেখে যাচ্ছি। এবং তারা যখনই তার বিরুদ্ধে গেছে, অসংখ্য উদাহরণ আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে যারা এই তরুণদের রাজনীতি করছেন, জামাত ইসলামী তো করছে, তারা তো একটা বট বাহিনী তৈরি করেছে যে কাউকে ট্যাগ দেওয়ার জন্য বিশাল একটা বাহিনী তৈরি করেছে, এবং তাদের সঙ্গে অন্য যে রাজনৈতিক দলগুলো তারাও কম বেশি মাত্রায় একই রাজনীতি খেলছে, যেটা আওয়ামী লীগও করতো, এখন সেই একই রাজনীতিটা চলছে। ফলে আমি এই দুই পক্ষের, দুই রাজনৈতিক নেতৃত্বের বাইরে আমি যখন সাধারণ মানুষ, আমার জায়গাটা আমার দুর্বল হয়েছে। অর্থাৎ আমার নাগরিক অধিকারের জায়গাটা বিপদাপন্ন হয়েছে। সারা দেশের যারা সাধারণ মানুষ, যারা এই ট্যাগিংয়ের মধ্যে থাকতে চায় না, থাকে না, তাদের জীবনযাপনটা আসলে বিপদাপন্ন হয়েছে এদের জন্য।